তখন সময় হয়ে গিয়েছিল সকাল 6টা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি এইভাবে। তো দেখতে পাচ্ছ বাইরের অবস্থাটা, যেন মনে হচ্ছে এখানটা দার্জিলিং হয়ে গেছে। আমাদের এই যে ঘরের মাথাটা দেখতে পাচ্ছ, মানে আমাদের ঘর নয়, এটা গোয়ালের মাথা আর কি। তো যাই হোক, কীরকম বাইরের ওয়েদারটা, আমি তো নাক মুখ সমস্ত কিছু চাপা দিয়ে কাজগুলো করছি। এবার যেহেতু কাজ করতে হবে, কাজগুলো যদি এরপরে করি তাহলে আর বাগিয়ে উঠতে পারবো না। তো তার জন্যই এইসব করতে নেমেও পড়েছি। এরপরে আবার ঝাঁটপালাও দিতে হবে। তো বাইরের ওয়েদারটা তোমাদের শুধু দেখাচ্ছি, পরিবেশটা শুধু দেখো। এত শীত পড়েছে যে কোনো কাজ করা যাচ্ছে না। আমি পর্যন্ত বলছি, আমি কোনোদিনও শীতে কাবু হই না। তো যাই হোক, এই সমস্ত কাজ করার পর রাজেশ ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমার পড়ানো হয়ে গেছে, রান্না বান্না করা হয়ে গেছে, তারপরে আমি কাচাকুচি করেছি। আজকে একটু বেলা করেই করেছিলাম, কারণ ঠান্ডায় পারছিলাম না। তারপরে সমস্ত কাচাকুচি করে ছাদে চলে গেছিলাম মেলতে। তখন রোদও উঠে গেছে, আর শীতকালে এই কুয়াশার পরে রোদটা উঠলে না খুব বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্নাটা দেখে নাও। অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম ভাত খাবার নিয়ে। একবারে ভাত, একটু পালং শাক ভাজা, উচ্ছে আলু ভাতে, আর ফুলকপি আলুর তরকারি। অনেকক্ষণ আগে এসব করা হয়ে গেছে, ভাতটাই লাস্টে হলো। এই যে ওর খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে ছাদে এসেছি, মানে আমরা রোজই আসি, দেখানো হয় না। ওই পাশে আয়ুষ আছে, ওখানে আয়ুষকে আবার কী করছিস হ্যান এসব বলছে। এখানে এটা বোর্ডটা এনেছে লিখবে বলে আজকে, মানে পেঁপে, এখানে জামা কাপড় সব গুছবো। আমি এইমাত্র স্নান করে এলাম। তোর বাড়ি ওটা? ওই যে তোর বাড়ি ওটা, আয়ুষকে বলছে। মাও আসছে ছাদে। ঠান্ডা পড়েছে যে ঠান্ডার মধ্যে ভিডিও করতেও ভুলে যাচ্ছি। তো যাই হোক, সকাল থেকে তো যা কাজকর্ম করেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপরে হচ্ছে ছাদে গিয়েছিলাম, তখন অনেকক্ষণ, আমার তো এমনি কাজ ফাজ করতে করতে দেরিও হয়ে যায়। তো আজকেও স্নান করতে দেরি হয়ে গেছিল, প্রায় 2:45। তারপরে ছাদে গিয়ে চুল টুলগুলো শুকালাম, আবার চলে এসছে ঘরেতে। খাওয়া দাওয়া এক করিয়ে দিলাম যে আর বেরোতে হবে না। আর ও এমনিতে আজকে ঘুমায়নি কো, তাহলে বললাম পরিষ্কার হয়ে না, সব রেডি হয়ে থাক, চান করবি বলছি। ঠান্ডার মধ্যে উল্টো পাল্টা বকছি। যাই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে জাস্ট পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিতাম। আমরা খাবো, খাইয়ে নিয়ে একবার ও ঘরে যাবো। তো ও কিছুতেই শুনবে না, ও ব্রাশও করবে না, কিছুই করবে না। তো যাই হোক, তো ওটাই বলছি যে মানে কেমন ঠান্ডাটা পড়েছে। ভালো হয়েছে না? খুব ঠান্ডা বলো, মাথার টুপিটা তোলো। কিছুতেই টুপি পরতে চাইবে না কেন কে জানে, টুপি পরতে চায় না। টুপি পরলে টেনে টেনে খুলে দেবে, এইসব ব্যাপার। আর আজকে রাত্রে সেরকম কিছু খাবার দাবার করিনি, আজকে দুটো মুড়ি খেয়ে নেবো। আজকে আর ইচ্ছা করলো না আর কি কিছু করতে ঠান্ডার মধ্যে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে, কুয়াশা হয়ে একদম সকাল থেকে ওয়েদারটা বিচ্ছিরি, বেরোনো যাচ্ছে না, যেন মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে। তো এমন ওটা ছিঁড়ে দেবে বাবা, ওরম করো না, ওরম করো না। এই যে মুড়ি বেড়েছি, আর ওই কপির তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। কালকে রান্না যা হবে তার কুটনো কান্না কাটা, মশলা করা, সবকিছু আজকে থেকে করে রাখতে হয়। তো সেগুলো করলাম। এইসব করতে আজকে ছেলেটাকে নিয়ে বসা হয়নি পড়াতে, কারণ ও একটুখানি ঘুমিয়ে যাচ্ছিল ওই সময়টা, ওই জন্য ওকে একটু গুছিয়ে। আর নেই বাবা, আচ্ছা টাটা করে দাও, এখানে টাটা করে দাও, গুড নাইট বলে দাও। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো। চলো আজকে খুব বেশি আজকে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি।